হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 9.1 অনুসরণের দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা প্রথম ক্লাসে 4 এবং 5 নং সমাধান করেছি। আজকে আমরা 6 এবং 7-এরও কিছু অঙ্ক সলভ করব। আশা করি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তোমরা জানো এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে সেটা এই 6 এবং 7 থেকেই হয়ে থাকে। স্পেশালি হচ্ছে 7টা বেশি ইম্পর্টেন্ট, 7 থেকে বেশি কোশ্চেন হয়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। 6 নং কোশ্চেনে তোমাদের এখানে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে যে লেফট সাইড সমান কি রাইট সাইড। 6-এর কতে এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলোকে ইউজ করে আমাদের দেখাতে হবে যে এই বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষে 1। ওকে, তাহলে দেখো আমরা সলভ করি কিভাবে করতে পারি। এখানে আমাদের যে ক নং অঙ্কটা আছে, এখানে আমাদের গিভেন ভ্যালুগুলা আগে আমরা লিখে নিই। হ্যাঁ, গিভেন ভ্যালুগুলা কি আছে? এক্স ওয়াই জেড, এই ভ্যালুগুলা। আচ্ছা, আমার এখানে তো জায়গা কম, গিভেন ভ্যালুগুলো তোমরা একটু লিখে নিবা। এক্স ওয়াই জেড এই তিনটা গিভেন ভ্যালু এখানে লিখে তারপরে লেফট সাইড দিয়ে শুরু করবা। হ্যাঁ, আমি এখান থেকে মান নিয়ে শুরু করি। লেফট সাইডে আমাদের কি আছে বলো তো দেখি। এক্স বাম পক্ষে আছে এক্স পাওয়ার কিউ মাইনাস আর, ওয়াই পাওয়ার আর মাইনাস পি, অ্যান্ড জেড টু দি পাওয়ার হচ্ছে পি মাইনাস কিউ। ওকে, এই বাম পক্ষ এটা আছে, এটা থেকে সমাধান করে আমাদের ডান পক্ষে 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে করতে পারি। এখানে এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। এক্স ইকুয়াল টু আমরা এই অংশটা লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এই অংশটা, জেড ইকুয়াল টু এই অংশটা। তাহলে এক্স এর জায়গায় ওটা লিখবো। হ্যাঁ, এ পাওয়ার কিউ প্লাস আর অ্যান্ড হচ্ছে বি পাওয়ার পি। এটা ছিল এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু, এক্স এর পাওয়ার আছে কিউ মাইনাস আর। ওকে, অ্যান্ড ওয়াই, ওয়াই এর এখানে দেখো কি আছে, এ পাওয়ার আর প্লাস পি বি কিউ। ওকে, আর মাইনাস পি, অ্যান্ড জেড ইকুয়াল টু দেওয়া আছে, জেড জেড এর জায়গায় আমরা বসাবো এ পাওয়ার পি প্লাস কিউ বি পাওয়ার আর ইকুয়াল টু, সরি এখানে হচ্ছে পাওয়ার, তার পাওয়ার হচ্ছে কি পি মাইনাস কিউ দেওয়া আছে। তাহলে দেখো এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসিয়েছি, ওয়াই এর জায়গায় এই ভ্যালুটা, এন্ড জেড এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে প্রত্যেকের পাওয়ার আবার আমরা দিয়ে দিছি, প্রত্যেকের পাওয়ারটা আমরা দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, আমরা কিন্তু জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ার গুলা গুণ হয়। তার মানে এই পাওয়ারটা এসে এটার সাথে গুণ হবে। তাহলে এর পাওয়ারটা কি হবে? কিউ প্লাস আর এন্ড হচ্ছে কিউ মাইনাস আর, এবং বির সাথে যে পাওয়ারটা এটা গুণ হবে, এই যে বির পাওয়ার পি ছিল তার উপরে পাওয়ার, তাহলে এই পাওয়ার পর গুণ হবে কিউ মাইনাস আর। ওকে, এন্ড পরের অংশটা দেখো, পরের অংশে এ পাওয়ার কি আর প্লাস পি দেওয়া ছিল এখানে, এন্ড এই পাওয়ারটা এসে গুণ হচ্ছে আর মাইনাস পি। একই রকম ভাবে বি এর পাওয়ার কিউ দেওয়া ছিল এখানে, বি এর পাওয়ার কিউ দেওয়া ছিল এন্ড এখানে এসে গুণ হচ্ছে আর মাইনাস পি। লাস্ট ওয়ান দেখো, এটা এটা আমরা কিভাবে করব, এ পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ এন্ড এখান থেকে পি মাইনাস কিউ। এখানে বি এর পাওয়ার কত ছিল আর, এবং আর এর সাথে গুণ হবে কত এই পাওয়ারটা এসে। হ্যাঁ, নিচে লিখি একটু, এখানে বি আর পাওয়ার হচ্ছে কত পি মাইনাস কিউ। তার মানে আমরা পাওয়ারের উপরে যে পাওয়ার থাকলে গুণ হয় সেই কনসেপ্ট দিয়ে এই লাইনটা সমাধান করলাম। ওকে, এখন দেখো আমরা কি করব, এই প্রত্যেকটার সাথে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি না? কিউ প্লাস আর কিউ মাইনাস আর। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রটা কি বলো তো দেখি? এ প্লাস বি এ মাইনাস বি, এটা কিন্তু বীজগাণিতিক সূত্র। এই অধ্যায় শুরু করার আগে কিন্তু তোমাদের বলেছিলাম এই অধ্যায়ে কিছু বীজগাণিতিক সূত্র লাগবে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তো সেই কনসেপ্ট থেকে এখানে আমরা মান বসিয়ে দিতে পারি যে এ পাওয়ার হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো এটারে যদি এ কল্পনা করো, এটাকে বি কল্পনা করো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, সেই কনসেপ্ট থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এন্ড এখানে বি এর পাওয়ার যা আছে সেটা গুণ করে দিই, এটার সাথে এটা গুণ করলে পি কিউ, এন্ড এখানে কি পি আর। একই রকম ভাবে এইটার দিকে খেয়াল করো, এখানেও কিন্তু এই দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার লিখতে পারি। এন্ড এখানে
বি এর পাওয়ারটা ওইভাবে গুণ করে দিতে পারি, কিউ আর মাইনাস পি কিউ। এখানেও তাই, দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, সরি এখানে মাইনাস হবে, এ মাইনাস বি, এটা মাইনাস ছিল। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এর পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অ্যান্ড বি এর পাওয়ার এখানে গুণ করো, আর পি বা পি আর যেটাই লেখো, পি আর মাইনাস কিউ আর। ওকে, এখন দেখো এই এর যে ভ্যালুগুলো আছে, এ এখানে, এ এখানে, তাহলে এই তিনটাকে আমরা এক জায়গায় করলে ভিত্তিগুলো কি মিলে গেছে না, এ এ এ তিনটা ভিত্তি যদি মিলে যায়, আগের ক্লাসে বারবার বলছি ভিত্তি মিলে গেলে কি পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এই যে দেখো তিনটা এর ভিতর থেকে একটাই লিখলাম, আর এই যে যে পাওয়ার গুলো ছিল, এই যে পাওয়ার গুলো, সেই পাওয়ার গুলো কি হবে, যোগ আকারে হবে। এই যে তোমাদের বোঝার সুবিধার্থে লাল কালি দিয়ে লিখলাম, হ্যাঁ, এই যে এটার পাওয়ার প্লাস হচ্ছে এইটার পাওয়ার, এটার পাওয়ার কি আছে, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আবার দেখো এই যে এ এখানে, এটার পাওয়ার কত, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে এ তিনটা এ থেকে একটাই বানালাম কিভাবে, সবগুলো পাওয়ার যোগ করে, এটা নিয়ম, আমাদের সূচকের নিয়ম। আবার বির ক্ষেত্রেও কি আমরা সেই একই কাজটাই করব। বির ক্ষেত্রে এই দেখো পি, এই যে এটা লিখতেছি, হ্যাঁ, পি কিউ মাইনাস পি আর, যোগ হবে কি এটা, কিউ আর মাইনাস পি কিউ, এন্ড এটা যদি যোগ দিয়ে লেখো তাহলে পি আর মাইনাস কিউ আর। দেখো আমরা কিন্তু এতগুলো রাশিকে আমরা কিন্তু দুইটা, জাস্ট শুধু দুইটা রাশিতে নিয়ে আসছি। হ্যাঁ, এখানে দেখো আমরা কি লিখতে পারি, কিউ স্কোয়ার বাদ দেওয়া যায়, হ্যাঁ, কিউ স্কোয়ার বাদ কিউ স্কোয়ার, আর স্কোয়ার, পি স্কোয়ার, তার মানে এখানে সবকিছু বাদ হয়ে গেল, তাহলে এর পাওয়ার কি হয়ে গেল বলো তো দেখি, জিরো। আবার একই রকম ভাবে এদিকে একটু তাকায় দেখো, যে পি কিউ বাদ, প্লাস মাইনাস বাদ, পি আর মাইনাস পি আর প্লাস বাদ, কিউ আর প্লাস কিউ আর মাইনাস, তার মানে এটাও বাদ, তাহলে এখানে বি পাওয়ারও জিরো, তাহলে এ পাওয়ার জিরো, বি পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ার জিরো মানে সেটার ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান গুণ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এটাই কিন্তু আমাদের ডান পক্ষ, রাইট সাইডে কিন্তু আমাদের ওয়ানই প্রমাণ করতে বলছিল, তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। দেখো জাস্ট মানগুলো বসিয়ে সলভ করে দিছি, অনেক সহজ। হ্যাঁ, এখন দেখো খ নাম্বারটা আমরা কিভাবে করতে পারি। খ নাম্বার, খতে এখানে আমাদের গিভেন ভ্যালু গুলো দেওয়া আছে, গিভেন হচ্ছে এ পাওয়ার পি ইকুয়াল টু বি। ওকে, আবার দেখো বি পাওয়ার কিউ ইকুয়াল টু সি, অ্যান্ড লাস্ট ওয়ান সি পাওয়ার আর ইকুয়াল টু এ, এটা দেওয়া আছে। এটা থেকে আমাদের প্রুফ করতে হবে পি কিউ আর ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা আমরা একটু কৌশলে করব এখন, ঠিক আছে। নাও এখানে আমরা সি নিয়ে কাজ করি, সি পাওয়ার আর ইকুয়াল টু এ, তাই না, সি পাওয়ার আর ইকুয়াল টু এ। এইখানে দেখো সি সমান আবার কি বলছে, বি পাওয়ার কিউ, সি ইকুয়াল টু বি পাওয়ার কিউ, তাহলে সি এর এখানে আমরা বি পাওয়ার কিউ লিখতে পারি, সি এর এখানে বি পাওয়ার কিউ লিখলাম এই সি এর পরিবর্তে, আর এই উপরে যে আর ছিল সেই আরটা লিখে দিলাম। বুঝছো কথা, তাহলে এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে বি ইকুয়াল টু কিউ আর ইজ ইকুয়াল টু কত, এ। আবার একটু লক্ষ্য করো, বি ইকুয়াল টু এ পাওয়ার পি আছে, তাহলে বি এর এখানে আমরা এ পাওয়ার পি লিখতে পারি, বি এর এখানে কি লিখতে পারি, এ পাওয়ার পি, এ পাওয়ার পি, তার উপরে পাওয়ার আছে কিউ আর ইকুয়াল টু এ। এখন দেখো পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে আবার গুণ করতে পারি, পি কিউ আর ইজ ইকুয়াল টু এ। বুঝছো, এ লেখা যে কথা, এর পাওয়ার ওয়ান দেওয়া কি একই কথা, কোনো কিছুর পাওয়ার ওয়ান দিলে তার মানের পরিবর্তন হয় না, এর জন্য আমরা এইভাবে ওয়ান দিতে পারি। হ্যাঁ, এই সমান চিহ্নটা কিন্তু মাঝে হবে। তাহলে একটু লক্ষ্য করো, এই পাশেও ভিত্তি এ, এই পাশেও ভিত্তি হে, উভয় পক্ষ থেকে কি ভিত্তিটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, পি কিউ আর ইকুয়াল টু ওয়ান, পি কিউ আর ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছিল, যে দেখাও যে পি কিউ আর ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা কিন্তু দেখাতে পারছি, তাহলে শোইট। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা ক নাম্বারে একাধিকবার আসছে এবং তোমাদেরও আসতে পারে টেস্ট অথবা ফাইনাল পরীক্ষায়ও, এসএসসি তেও আসতে পারে এই অঙ্কটা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো গ নাম্বার অঙ্কটা,
ওকে, গ নাম্বার অঙ্কটায় এখানে কি ভ্যালু দেওয়া আছে বলো তো দেখি, এ পাওয়ার এক্স, এ পাওয়ার ওয়াই, এ স্কোয়ার, এগুলো দেওয়া আছে আমাদের কাছে। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমাদের মান লিখতে হবে। তাহলে এই যে যে লাস্টে যে টার্মটা আছে না, সেটা ধরেই করি। গিভেন গিভেন ভ্যালুটা আমরা লিখে নিই, এ পি ইকুয়াল টু এ পাওয়ার এক্স, ওকে, অ্যান্ড কিউ ইকুয়াল টু এ পাওয়ার ওয়াই, এটা তো আমাদের দেওয়া আছে। অ্যান্ড আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পি পাওয়ার ওয়াই, কিউ পাওয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার, এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে। ওকে, এখান থেকে আমাদের প্রুফ করতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব, এখানে দেখো পি এর ভ্যালু গুলো আগে বসাই দিই। পি এর ভ্যালু এখানে কত, এ, বুঝছো, পি এর ভ্যালু কত, এ পাওয়ার এক্স, তার উপরে কি ওয়াই, এন্ড এখানে কি কিউ এর ভ্যালু কত, এ পাওয়ার ওয়াই, তার উপরে কি এক্স ইকুয়াল টু কি এ স্কোয়ার লেখা যায়। বুঝছো কথা, জাস্ট পি এর জায়গায় আমি পি এর মানটা বসিয়েছি এবং পাওয়ার উপরে ওয়াই ছিল ওয়াই দিছি। এখানে কিউ এর জায়গায় কিউ এর ভ্যালুটা বসিয়েছি, এ পাওয়ার ওয়াই, তার উপরে এক্স ছিল এক্স দিছি, আর এই পাশে যা ছিল তাই। এখন দেখো এটাকে এভাবে লেখা যায়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে এ পাওয়ার এক্স ওয়াই, আবার এখানে পাওয়ার উপর পাওয়ার থাকলে এ পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার, এটা তো লেখা যায়। এদিকে একটু তাকাও, এই ভিত্তি কি মিলে গেছে না, তাহলে পাওয়ার গুলো কি আমরা যোগ করে লিখতে পারি যে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে কি হয়, 2xy ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। একটু খেয়াল করো, আগের অঙ্কে যেরকম আমরা উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দিয়ে দিছিলাম, এখানেও কিন্তু ভিত্তি বাদ দেওয়া যাবে। তাহলে ভিত্তিটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে 2xy ইকুয়াল টু 2। এখন এই 2 দিয়ে যদি ওই 2 কে ভাগ করো, দ্যাট মিন হচ্ছে xy ইকুয়াল টু 2/2। সুতরাং xy ইকুয়াল টু আমরা কি পেলাম বলো তো দেখি, 1। xy ইকুয়াল টু কি পেলাম, y। আচ্ছা, এখানে কি আমি ভুল বলছি, xy ইকুয়াল টু তো xy z ছিল, ওহো, এখানে আমাদের একটু সিম্পল মিস্টেক হয়েছে তোলায়, এটা কোনো বিগ মিস্টেক না। এখানে পাওয়ার কিন্তু জেড ছিল, পাওয়ার জেড ছিল। হ্যাঁ, পাওয়ার যদি জেড থাকে, জাস্ট শুধু এখানে পাওয়ারটা জেড ইনক্লুড করে দাও। হ্যাঁ, এটা দেখো পাওয়ারটা জেড ছিল, পাওয়ারটা জেড লিখে দাও। তাহলে এইখানেও পাওয়ার কি জেড থাকবে, সরি, এখানে পাওয়ারটা জেড থাকবে। ওকে, এইখানেও কি পাওয়ারটা জেডই থাকবে। তাহলে এইখানেও পাওয়ার জেড, মানে সবগুলোই পাওয়ারটা জেড ছিল। ওটা আমাদের তোলায় একটু ভুল ছিল, ঠিক আছে, অঙ্কে ভুল নাই। তাহলে এখানে দেখো এটাও কি পাওয়ারটা জেড। এখন এই জেড যদি এটার সাথে এসে গুণ হয়, বুঝো এই জেড যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, তাহলে কিন্তু এখানে এক্স ওয়াই জেড হয়ে যায়, এক্স ওয়াই জেড হয়ে যায়। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা, তাহলে এখানে থেকে 2টা জাস্ট ও পাশে চলে গেছে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। বুঝছো কথা, জাস্ট সিম্পল একটু ছিল কি, যে এখানে জেডটা সবগুলাই পাওয়ার আছে, সবগুলাই ব্র্যাকেট দিয়ে জাস্ট শুধু জেডটা ইনক্লুড করে দাও। ওকে, দ্যাট ইজ অ্যান্সার। এটা আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল, তাহলে এখানে আমরা শহীদ লিখে দিই। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে হচ্ছে আমাদের 7 নম্বরে যাওয়া যাক। হ্যাঁ, দেখো এখানে 7 নাম্বার যে অঙ্কগুলো আছে, সেই 7 নাম্বার অঙ্কগুলোই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে লেফট সাইড সমান রাইট সাইড। এখানে লেফট ভ্যালু দেওয়া আছে, যেমন প্রথম অঙ্কটাই 2টা ভ্যালু দেওয়া আছে, 2টা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু ইউজ করে আমাদের প্রমাণ করতে হবে এইটা সমান এটা। ওকে, আমাদের এই যে একটা ভ্যালু এন্ড এই যে একটা ভ্যালু এন্ড এই যে একটা ভ্যালু, এটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা। দেখো প্রথম অঙ্কটায় যশোর এবং দিনাজপুর বোর্ড, 2টা বোর্ডে 2021 সালে আসছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এর এইদিকে দেখো তোমার ঘ নাম্বার এবং চ নাম্বার অঙ্কটা কিন্তু সব বোর্ডেই প্রায় আসছে, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, যশোর, সব বোর্ডে এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনটাও দেখো ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছে, খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা। ওকে, তাহলে আমরা ক নাম্বার থেকেই শুরু করি। ক নংয়ে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে, গিভেন ইনফরমেশন, সেখান থেকে আমরা কাজ শুরু করব। হ্যাঁ, এটা আরো অনেক পদ্ধতিতে করা যায়, তোমরা জানো একটা অঙ্ক আমরা কিন্তু 2টা-3টা পদ্ধতিতে করতে পারি। তো যে পদ্ধতিটা স্টুডেন্টরা বেশি বুঝতে পারে, সেটা দিয়ে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে যে এখানে গিভেন ভ্যালুটা দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউব রুট
সি ইজ ইকুয়াল টু 0, এই ভ্যালুটা এখানে দেওয়া আছে। এই ভ্যালু ইউজ করে আমাদের এটা বের করতে হবে। তো আমরা শুরুতেই কি করব জানো, এখানে এই জেডটাকে ওই পাশে নিয়ে যাব, এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব রুট সি। শুধু এই পাশেই নিব না, এ পাশে নেওয়ার পর আমরা উভয় পক্ষে ঘন করে দিব, উভয় পক্ষে কিউব করে দিব, বুঝছো? উভয় পক্ষে কিউব করব, কেন করব একটু পরে বুঝতে পারবা, যে উভয় পক্ষে ঘন করে। ওকে, এইখানে দেখো এ প্লাস বি তার হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কিন্তু এটা আমি আগে লিখে রেখেছি, যে এটা প্রয়োজন হবে আমাদের ম্যাক্সিমাম অঙ্কে, এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। তো এই সূত্রের আলোকে আমরা এখানে যদি ই করি যে এটা এ প্লাস বি তার হোল কিউব, তাহলে সূত্রটা কি হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a b into a plus b, a plus b। ওকে, এই সূত্রের আলোকে আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি ভাঙিয়ে। দেখো, আর এই পাশে যেটা ছিল সেটাকে আমরা মাইনাসকে যদি কিউব করো, তোমরা সকলে জানো যে মাইনাসকে যদি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় সেটা কিন্তু মাইনাস থেকে যায়। তাহলে মাইনাসের পাওয়ার কি 3, তার মানে বেজোড় সংখ্যা মাইনাস থেকে যাবে। আর জেড কে যদি তুমি কিউব করো তাহলে কি পাচ্ছ, জেড কিউব পাচ্ছ। এবং কিউব রুট সি কে যদি তুমি কিউব করো তাহলে সেটা কিন্তু শুধু সি হয়ে যায়, মানে কিউব রুট এবং পাওয়ার কিউব কিন্তু বাদ যায়। যেমন বিষয়টা এখানে যদি রুটের ভিতরে কিছু থাকে তার উপর স্কোয়ার থাকলে স্কোয়ার আর রুট কিন্তু বাদ যায়। একই রকম ভাবে রুটের ভিতরে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার রুটও বাদ দেওয়া যায়। তার মানে এটারও যেমন এ, এটারও যেমন এ, ঠিক সেরকম এখানে তোমার দেখো কিউব রুট সি ছিল, এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি, এটা এবং এটা, তাহলে সি পাবো। আবার এটা যদি না থাকে এরকমও থাকতো যে কিউব রুট সি কিউব, তাহলে কিন্তু এটা আর এটা বাদ দিতে পারতাম, একই কথা। ওকে, তাহলে সে আলোকে এখানে আমরা সি লিখছি শুধু। এখানেও দেখো এক্স কে যদি কিউব করো তাহলে এক্স কিউব লিখতে পারো, এবং এখানে কিউব রুট বাদ দিলে এ লিখতে পারো। এখানে ওয়াই কে কিউব করলে ওয়াই কিউব, কিউব রুট বাদ দিলে বি কিউব। এখানে একটু লক্ষ্য করো, আমরা এক্স এবং ওয়াইটাকে এক জায়গায় করে দিই, এক্স ওয়াই, এবং এই কিউব রুটের ভিতরে কি এ এবং বি আছে, এবং একটু লক্ষ্য করো যে এখানে এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি, এখানে একটু তাকাও যে এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি সমান কিন্তু আমরা মাইনাস জেড কিউব রুট সি লিখতে পারি। বিষয়টা এইটা আর এটার দিকে তাকাও, সেম না? এই ফরগেট অ্যাবাউট কিউব, মনে করো কিউবটা নাই, তাহলে এই অংশটুকু সমান আমরা এই অংশটুকু লিখতে পারি। ওকে, তাহলে সেখান থেকে আমরা এটা সমান কি লিখতে পারি, যে মাইনাস জেড কিউব রুট সি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। এখন এদিকে একটু তাকাও, এখানে আমরা এইভাবে লিখি এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবং এখানে কি 3xy ছিল, এই জেড যদি গুণ করো তাহলে জেড, এবং এখানে কিউব রুটের ভিতরে এ বি ছিল, আর এখানে কিন্তু কি আছে, সি আছে, তাহলে এ বি সি লিখতে পারো। আর এই যে মাইনাসটা ছিল এটা এই পাশে এনে প্লাস করে দাও, প্লাস জেড কিউব বা সি জেড কিউব লেখো, সি জেড কিউব ইকুয়াল টু 0। বুঝতে পারছো কথা? এখন একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, এখানে আমাদের যা আছে তাই রাখো, আর এটাকে একটু কাছাকাছি লিখি যে সি জেড কিউব, এখানে 3xyz আছে, সমস্যা নেই। এইখানে বিসি সমান কিন্তু a স্কয়ার আমাদের দেওয়া আছে, বিসি ইকুয়াল টু কি a স্কয়ার, এই ভ্যালুটাও কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখানে বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, a স্কয়ার লিখতে পারি না? এটা এখানে রইলো, আর বিসির পরিবর্তে a স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু 0। বুঝছো কথা? এইখানে দেখো a এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব মাইনাস 3xyz, এখানে দেখো এ আর এ স্কোয়ার গুণ করলে কি হয়, ভিতরে এ কিউব। এখন আগেই বলছিলাম এই কিউব আর কিউব রুট কি বাদ দেওয়া যায়, তাহলে এখানে শুধু থাকে কি বলো তো দেখি, শুধু এ থাকে।
এ ইকুয়াল টু 0। এখন একটু প্রমাণের দিকে তাকাও। প্রমাণে আমাদের কি বলছে, এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল টু 3a xyz, এটা দেওয়া আছে না? তাহলে এইটাকে আমরা জাস্ট শুধু ওই পাশে নিলে কি আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইজ ইকুয়াল টু 3a xyz। সুইট, এটাই কিন্তু আমাদের দেখাতে বলছিল। ওকে, তাহলে এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু 7 ক নাম্বারটা হয়ে গেল। খুবই ইজি অঙ্ক, মনোযোগ সহকারে দেখলেই তোমরা পারবা। ওকে, এখন আসো খ নাম্বারে। খ নাম্বার অঙ্কটাও আমরা একই সূত্র দিয়ে একই কনসেপ্টে করার ট্রাই করব। ঠিক আছে, সবগুলো অঙ্ক যদি তুমি একই কনসেপ্টে করার ট্রাই করো তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এছাড়াও কিন্তু অঙ্ক কিন্তু এক একটা অঙ্ক 2-3টা নিয়মে করা যায়, কেউ হয়তো অন্য নিয়মেও করতে পারো। তো তোমরা এই অঙ্কটা, এই নিয়মটাই বোধ হয় সব থেকে সহজ মনে হয় আমার কাছে। হ্যাঁ, এটা একটু ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। খ নাম্বারে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু, সেই ইনফরমেশন নিয়ে আমরা কাজ করব। গিভেন ইনফরমেশন আমাদের কি আছে, এক্স ইকুয়াল টু এ প্লাস বি পাওয়ার হচ্ছে 1/3 প্লাস এ মাইনাস বি পাওয়ার 1/3। ওকে, এটা আমাদের গিভেন ইনফরমেশন, এটা দেওয়া আছে। এখন এটাকে আমরা কি করব, উভয় পক্ষে কিউব করে দিতে পারি। পরের লাইনে এসে এক্স কিউব, আর উভয় পক্ষে যেহেতু কিউব দিব এর জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট টার্মটা হলো প্লাস এ মাইনাস বি 1/3। এখানে কিন্তু আমরা উভয় পক্ষে কিউব করে দিলাম। এখানে একটু সাইড নোট দিও যে উভয় পক্ষে ঘন করে। এখানে একটু তাকাও যে ডান পক্ষে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এই টোটালটা যদি এ হয়, বুঝছো, এই টোটালটা যদি এ হয়, এই টোটালটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি তার হোল কিউব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এটা কিন্তু আমরা লিখতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি পাওয়ার হচ্ছে 1/3। এটা কিন্তু 3, হ্যাঁ, জায়গা কম ছিল এর জন্য একটু ছোট করে লিখতে হলো। এখানে দেখো এক্স কিউব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এইখানে পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। এটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে 4 এবং 5 নং অঙ্ক করার সময় কিন্তু আমরা কয়েকবার বলেছি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। তাহলে এখানে আমরা গুণ করে দিই, এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি হয়, এ প্লাস বি 1/3 সাথে যদি 3 গুণ করো তাহলে 3 বাদ, পাওয়ার হচ্ছে 1, পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি পেলাম, প্লাস এখানে কি পাবো, একই রকম ভাবে এ মাইনাস বি পাবো। দেখো পাওয়ারের উপর পাওয়ার, এটা আর এটা বাদ যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি এ মাইনাস বি। এইখানে একটু লক্ষ্য করো, আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি কে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা দুইটা পাওয়ার একসাথে করে দিলাম। বিষয়টা এরকম, যদি এক্স এর পাওয়ার 2 এবং ওয়াই এর পাওয়ার 2 থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা এক্স ওয়াই তার হোল পাওয়ার 2 লিখতে পারি। ঠিক একই রকম এখানে এটার পাওয়ার সেম ছিল, এর জন্য দুটাকে একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে হোল পাওয়ার করে দিলাম। হ্যাঁ, কেন করলাম একটু পরেই বুঝতে পারবা। আর এদিকে একটু লক্ষ্য করো, এইটা সমান কিন্তু আমাদের এক্স দেওয়া ছিল। দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি সেম না? এইটা সমান কি এক্স দেওয়া আছে না? তাহলে আমরা কি এক্স বসাতে পারি? তো এইটার পরিবর্তে এক্স বসিয়ে দিলাম। এইখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু বি বি বাদ যাচ্ছে, এ আর এ যোগ করলে 2a হচ্ছে। এখানে a প্লাস বি, এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের বীজগণিতের সূত্র, এ প্লাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার পাওয়ার কি ছিল 1/3, এখানে এক্স। ওকে, এখানে দেখো এক্স কিউব ইকুয়াল টু 2a প্লাস 2a প্লাস, এইদিকে একটু তাকাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কিন্তু সি কিউব দেওয়া আছে। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা সি কিউব লিখতে পারি, পাওয়ার হচ্ছে 1/3 এক্স। এক্স কিউব প্লাস 2a, এখানে দেখো এই কিউব আর উপরে কি 1/3, তাহলে এখান থেকে এটা যদি বাদ যায় তাহলে 3
সি এক্স আমরা লিখতে পারি, এইটা আর এটা বাদ দিলে। হুম, এখানে একটু প্রমাণের দিকে তাকাও তুমি, প্রমাণের দিকে কি বলছে বলো তো দেখি, এক্স কিউব মাইনাস থ্রি সি এক্স মাইনাস টু এ, অর্থাৎ এই সবগুলো ভ্যালু এক পাশে নিয়ে আসলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। এক্স কিউব মাইনাস থ্রি সি এক্স মাইনাস টু ওয়াই ইজ টু এ, সরি এখানে টু এ ইকুয়াল টু জিরো, এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল। তাহলে শো ইট। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি, জাস্ট শুধু একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়, এখানে সূত্র অ্যাপ্লাই করে খেয়াল করে জাস্ট শুধু যোগ বিয়োগটা ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে এই ছিল আমাদের খ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কতে যাওয়া যাক। হ্যাঁ, গ নাম্বার অঙ্কটাও আমরা একই প্রসেসে একই সিস্টেমে করতে পারবো। দেখো গ নাম্বারে আমাদের কি বলছে যে a ইকুয়াল টু 2 পাওয়ার 1/3 প্লাস হচ্ছে 2 পাওয়ার -1/3 হলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে গিভেন ভ্যালু এখানে কি দেওয়া আছে বলো তো দেখি, গ নাম্বারে গিভেন a ইকুয়াল টু 2 1/3 প্লাস 2 পাওয়ার -1/3 এটা দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা প্রথমে উভয় পক্ষে কি করতে পারি বলো তো দেখি, কিউব করে দিতে পারি, ওই প্রত্যেকটা অঙ্কে যেরকম করলাম, a কিউব 2 1/3 প্লাস 2 - 1/3 তার পাওয়ার কি কিউব, উভয় পক্ষে ঘন করছি। এখানে একটু সাইড নোট দিয়ে দিও, এখানে a কিউব প্লাস, দেখো a কিউব প্লাস সরি a প্লাস বি তার হোল কিউবের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই টোটালটা যদি a হয়, এই টোটালটা যদি a হয় এবং এই টোটালটা যদি আমরা b কল্পনা করি, তাহলে a প্লাস বি তার হোল কিউবের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। তাহলে এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করো, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি, এটা আমরা লিখতে পারি তো, তাই না? সূত্র, এই সূত্রটা এখানে জাস্ট শুধু এই সূত্রের মতো করে লিখছি। a কিউব, এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার, তার মানে এটার সাথে যদি এটা গুণ করো তাহলে 3/3, দ্যাট মিন হচ্ছে 1, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে 2, এখানে কি পাচ্ছ বলো তো দেখি, -1 পাচ্ছ। এইখানে তুমি পাওয়ার পাওয়ার কি আছে বলো তো দেখি, ভিত্তি এখানে মিলে গেছে, এখানে 2 কি ভিত্তি, এই 2 একটা ভিত্তি, তাহলে ভিত্তি যদি মিলে যায় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তাহলে এখানে দুইটা 2-র ভিতর থেকে আমরা একটা 2 নিতে পারি এবং পাওয়ার গুলো কি করতে পারি যোগ করতে পারি 1/3, বুঝছো? এখন বলবা যে ভাইয়া মুখে বললেন হচ্ছে যোগ, কিন্তু এখানে বিয়োগ দিলেন কেন? এখানে দেখো বিয়োগ ছিল, এর জন্য বিয়োগ হয়ে গেছে। আর এটার দিকে একটু তাকাও, 2 পাওয়ার 1/3 প্লাস হচ্ছে 2 পাওয়ার -1/3, এটা সমান কিন্তু a দেওয়া ছিল এখানে, তো সেই এটা এখানে লিখতে পারি। ওকে, a কিউব ইকুয়াল টু 2 প্লাস 1/2 প্লাস এদিকে তাকাও 3a, এটাকে এই পাশে লিখলাম 3a, আর এখানে 2 পাওয়ার কি লেখা যায় বলো তো দেখি, 3 আর এখানে হচ্ছে 1 - 1, ওকে। তাহলে a কিউব ইকুয়াল টু 2 প্লাস 1/3, এখানে দেখো 1 - 1 মানে কি 0, 1 - 1 ইকুয়াল টু কি 0 লিখতে পারি, এখানে 2। তাহলে 2 পাওয়ার কি হচ্ছে 0/3, দ্যাট মিন হচ্ছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কি সেটা 1, সেটা এখানে যদি 100 পাওয়ারও 0 হয়, 100 পাওয়ারও 0 হয়, সেটার ভ্যালু কিন্তু 1, সেটা কিন্তু আমরা সূত্রে প্রথম ক্লাসের সূত্রে কিন্তু আমরা এটা বলে দিয়েছিলাম যে তাহলে এখানে আমরা 1 লিখতে পারি, 1 মানে এটা ভ্যানিশ হয়ে গেছে। ওকে, তাহলে এইদিকে একটু তাকাও, এই পাশটা আমরা লসাগু করে দিই, লসাগু করলে এখানে 2, এখানে কি হচ্ছে 4 প্লাস 1 প্লাস হচ্ছে 6a, এটার সাথে আর গুণন করো, এটার সাথে এটা গুণ করলে 2a কিউব ইকুয়াল টু 4 আর 1 5 প্লাস 6a। এখন এই প্রমাণের দিকে একটু তাকাও, a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5, ঠিক আছে? তার মানে 6a টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5, এটা কিন্তু আমাদের প্রুফ করতে বলছো, দেখছো? শোয়েট, এত সহজ অঙ্ক দুইটা বোর্ডে আসছে, দুইটা না তিনটা বোর্ডে আসছে, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড,
এত সহজ অঙ্ক 3টা বোর্ডে দিয়ে রাখছে। ঠিক আছে, এইরকম সহজ সহজ অঙ্কই তোমাদের বোর্ডে দেওয়া থাকে, একটু মনোযোগ সহকারেই তোমরা পারবা। এরপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্কটা। ওকে, ঘ নাম্বার অঙ্কের দিকে একটু তাকানো যাক। ঘ নাম্বার অঙ্কে তোমাদের হচ্ছে এই পাশে 2 দেওয়া আছে আর এই পাশে এই ভ্যালুগুলো দেওয়া আছে, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু কুমিল্লা বোর্ডে একবার আসছে, দিনাজপুর বোর্ডে 2বার আসছে, রাজশাহী বোর্ডে আসছে কত, একবার, চট্টগ্রাম একবার, বরিশাল একবার, যশোর একবার, অলমোস্ট সব কয়টা বোর্ডেই কিন্তু এই কোশ্চেনটা হয়েছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখো। given information, হ্যাঁ, given a square plus 2 is equal to 3 2/3 plus 3 power minus 2/3। এখন যতগুলো অঙ্ক আমরা করেছিলাম সবগুলো অঙ্কে দেখো এখানে শুধু a ছিল, ঠিক আছে, তার উপরের অঙ্কটা দেখো এখানে শুধু x ছিল, কিন্তু এখানে দেখো একটু ঝামেলা লাগাই দিচ্ছে। তো এটা, এই ঝামেলাটাকে আগে সরাতে হবে। তাহলে এখানে a স্কোয়ার, এই 2টা এই পাশে প্লাস আছে না, ওই পাশে নিয়ে আমরা মাইনাস করে দেব 2/3। মাইনাসটা আমরা মাসে করি, কেন করলাম একটু পরে বুঝতে পারবো। -2 প্লাস হচ্ছে 3 - 2/3। এখন একটু তাকাও, দ্বিতীয় লাইন কিন্তু শেষ হয় নাই, একটু তাকাও এদিকে। এখানে আমরা কি করতে পারি বলো তো দেখি, এখানে 1 লিখে তার উপরে কিন্তু পাওয়ার 2 দিতে পারি। ওকে, 1 লিখে তার উপরে পাওয়ার 2 দিতে পারি। এইদিকে দেখো, এই 2 কে কিন্তু আমরা এখানে 1 লিখে তার পাওয়ার কিন্তু 2 দিতে পারি। কেন দিলাম এখন বুঝবা। a স্কয়ার ইকুয়াল টু 3 1/3 a স্কয়ার মাইনাস 2 a b প্লাস হচ্ছে দেখো এখানে এইভাবে আমরা লিখতে পারি b স্কয়ার। এতে কি মানের কোনো পরিবর্তন হয়েছে? এখানে এইটা আর এটা কিন্তু বাদ দিয়ে দেওয়া যায়, এটা এবং এটা বাদ দিলে কিন্তু 2 পাওয়া যায়, আর এগুলো কি সব সেম আছে। তার মানে মানের কোনো পরিবর্তন হলো না। মাঝখানে আমরা কি পেলাম জানো, মাঝখানে একটা সূত্র পেলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দ্যাট মিন হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার। ওকে, a মাইনাস b তার হোল স্কয়ার। এখন দেখো উভয় পক্ষে আমরা যদি স্কয়ার স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কি, পাচ্ছি a ইকুয়াল টু 3 1/3 মাইনাস 3 পাওয়ার -1/3, এটা আমরা পেলাম। এখন দেখো এই অঙ্কটা, এই যে উপরে যে অঙ্কটা করছো, এই অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম হয়ে গেছে, জাস্ট 2 এর জায়গায় 3 আছে, সেম হয়ে গেছে। এখন আমরা সেই আগের প্রসেসে করতে পারবো। এখানে আমরা উভয় পক্ষে আগে ঘন করে দেই, উভয় পক্ষে যদি কিউব করে দেই, এখানে একটু লিখবা যে উভয় পক্ষে ঘন করে। ওকে, এটা লিখবা। এইখানে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে এই সূত্রটা, তাহলে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করো এখানে কি পাচ্ছ, a কিউব প্লাস, সরি এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। মাইনাসের সূত্র কোনটা, a মাইনাস b তার হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, অর্থাৎ সবকিছুই মাইনাস। ওই প্লাসের অঙ্কে সবকিছু প্লাস, মাইনাসের অঙ্কে সবকিছু মাইনাস। ওকে, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে, মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, a মাইনাস b, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এরপর দেখো আমরা কি করব, এইখানে সে আগের মতোই পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 1/3 আর 3 গুণ করলে কি এটা 3 থাকে, এখানে কি 3 - 1 থাকে। এখানে দেখো এইটা আর এটা কিন্তু বাদ হয়ে যায়, এটা আর এটা কিন্তু বাদ হয়ে যায়, এইটা আর এটা বাদ দেওয়া যায়। কারণ কি, পাওয়ার গুলো যদি তুমি যোগ করে দাও তাহলে 1/3 - 1/3, তাহলে এখানে কিন্তু পাওয়ার কি হচ্ছে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, সেজন্য এটা বাদ দিয়ে দেওয়া যায় 3। আর এইটা সমান কি দেওয়া আছে বলো তো দেখি, এইটা সমান, এদিকে একটু তাকাও, এ সমান কিন্তু এটা দেওয়া ছিল। আমরা যদি কিউবটাকে এখানে মুছে দেই, একটু পরে আবার লিখতেছি, এটা কিউবটাকে যদি মুছে দেই তাহলে দেখো 3 1/3 মাইনাস 3 পাওয়ার -1/3 সমান কিন্তু এ লেখা যাচ্ছে। এই যে এখানে আমরা শেষ জন্য এ লিখবো,
বুঝছো কথা? এ লিখবো। এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, এটা সমান কি 1/3 মাইনাস 3a। এটাকে যদি এখন আমরা লসাগু করি, লসাগু করলে কি পাচ্ছি বলো? লসাগু করলে নিচে পাচ্ছি 3 আর উপরে পাচ্ছি 9 মাইনাস 1 মাইনাস 9। এটাকে আর গুণ করো, তাহলে 3a কিউব ইকুয়াল টু 8 মাইনাস 9a। এখন দেখো এদিকে একটু তাকাও, 8টাকে ওই পাশে রেখে 9a-টাকে এই পাশে নিয়ে আসলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8 সহিত এটাই আমাদের দেখাইতে বলছে। জাস্ট ওই অঙ্কটাই শুরুতে এতটুকু একটু করে নিতে হয়েছে, এই শুরুতে এতটুকু বেশি আছে দেখেই আমাদের এই অঙ্কটা এত বারবার আসছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। হ্যাঁ, এরপরে দেখো ওমো নাম্বার অঙ্কটা। এখানে চ উঠিয়েছি আমি, ওমো নাম্বার অঙ্কটাও ইম্পর্টেন্ট, তবে চটা একটু বেশি ইম্পর্টেন্ট ছিল এর জন্য চ উঠেছি। ওমো আগে করে তারপর আমরা চ করব। হ্যাঁ, দেখো ওমো নং যে অঙ্কটা, সে অঙ্ক কি দেওয়া আছে ওমো নং অঙ্কে? হ্যাঁ, ওমো নং অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে যে a স্কোয়ার ইকুয়াল টু b কিউব হলে দেখাও যে ডট ডট ডট, এটা থেকে ওটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি ইনফরমেশন দেওয়া আছে বলো তো দেখি? a স্কোয়ার গিভেন, হ্যাঁ গিভেন a স্কোয়ার ইকুয়াল টু b কিউব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে a ইকুয়াল টু b 3/2 দেখা যায় সূচকের নিয়ম অনুসারে এই পাশ থেকে ওই পাশে গেলে নিচে চলে গেছে। আবার একই রকম ভাবে এগেইন আমরা কি লিখতে পারি বলো তো দেখি? এগেইন b কিউব সমান a স্কোয়ার যদি চিন্তা করো, তাহলে b ইকুয়াল টু কি লিখতে পারো? a 2/3 এটাও লিখতে পারো। তাহলে a এবং b দুইটারই ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, দুইটার ভ্যালু পাইছি। এখন জাস্ট শুধু এখানে লেফট সাইডে ভ্যালুটা ইনক্লুড করলেই হয়ে যাবে। লেফট সাইডে ভ্যালুটা যদি তুমি বসিয়ে দাও তাহলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। লেফট সাইড কি আছে? a/b পাওয়ার 3/2। লেফট সাইড a/b পাওয়ার হচ্ছে 3/2 অ্যান্ড এ পাশে আছে হচ্ছে b/a পাওয়ার 2/3। b/a পাওয়ার 2/3। ওকে, এটা আছে। এখন একটু তাকাও এদিকে, এই পাওয়ারটা আমরা কি আলাদা আলাদা করে লিখতে পারি? a পাওয়ার 3/2 আর b পাওয়ার কি লিখতে পারি? 3/2 আলাদা আলাদা করে লিখলাম। হ্যাঁ, b পাওয়ার 2/3 a পাওয়ার 2/3 লিখতে পারি। এখন এদিকে একটু তাকাও, b পাওয়ার 2/3, তাহলে এখানে আমরা b লিখি, এর ভ্যালুটা আমরা বসিয়ে দেই। এর ভ্যালুটা যদি বসাই তাহলে কি এটা পাচ্ছি না আমরা? তো এইভাবে লিখতে পারি। দেখো এর জায়গায় এ থাকুক, হ্যাঁ প্রথমে এটার ভ্যালু বসাই। b ইকুয়াল টু কি আছে বলো তো দেখি? a পাওয়ার 2/3, a পাওয়ার 2/3। ঠিক আছে, এটা আমরা b এর জায়গায় এ মানটা বসালাম b এর। হ্যাঁ, আবার এখানে দেখো এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেব। এর ভ্যালু কত আছে? b পাওয়ার হচ্ছে b পাওয়ার, এর জায়গায় আছে b পাওয়ার 3/2। ওকে, এখন একটু এদিকে তাকাও, আমরা যখন এখানে b সমান কি লিখছি? এটা লিখছি না? b সমান তো এটা, তার উপরে কিন্তু পাওয়ার আকারে কি ছিল? এটা ছিল না 3/2? এটা কিন্তু ছিল, পাওয়ার অলরেডি কিন্তু এখানে ছিল, 3/2 পাওয়ার ছিল। আর b এর জায়গায় আমরা b এর ভ্যালুটা বসাইছি। একই রকম ভাবে a এর জায়গায় a এর ভ্যালুটা বসালাম, তাহলে পাওয়ার কিন্তু এখানে 2/3 ছিল। ওকে, 2/3 ছিল। এখন b পাওয়ার 2/3, b পাওয়ার 2/3, এখানে আমরা কি লিখতে পারি বলো তো দেখি? a 3/2, এই পাওয়ারের উপর পাওয়ার মানে কি? পাওয়ার গুণ করে দেওয়া, 2/3 গুণ হচ্ছে কি 3/2। বুঝছো কথা? এইখানে দেখো 2 2 3 3 বাদ যায়, তাহলে এখানে থাকে কি? শুধু a থাকে। আবার একই রকম ভাবে এখানেও কিন্তু বাদ যায়, শুধু b থাকবে। আমি লিখলাম না এত। হ্যাঁ, এখানে শুধু a, ওইখানে শুধু b। এখন একটু তাকাও, আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল কি? রাইট সাইডে a পাওয়ার হাফ প্লাস b পাওয়ার 1/3। হ্যাঁ, আচ্ছা দেখি এইখানে দেখো শুধু কি আছে? a আছে, a মানে পাওয়ারটা 1 আছে, তাহলে ভিত্তি কি মিলে গেছে না? এটা কি ভাগ চিহ্ন? ভাগ অবস্থায় ভিত্তি যদি মিলে যায়, এটাও a এটাও a, ভাগ অবস্থায় ভিত্তি মিলে গেলে পাওয়ার গুলো কি হয়? বিয়োগ হয়। উপরে পাওয়ার ছিল এটা, মাইনাস হবে নিচের পাওয়ার, নিচে কি পাওয়ার
1। বুঝছো কথা? এরপর একটু তাকাও এদিকে, বি এখানে দেখো ভিত্তিগুলো মিলে গেছে, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ 2/3 মাইনাস কি হবে? 1। আমরা একটু এই পাশে লিখি, হ্যাঁ, জায়গা লাগতেছে বেশি। এখানে এ পাওয়ারের ভিতরে লসাগু যদি করো তাহলে কি পাচ্ছি? 3 - 2। আবার এখানে বি লসাগু করলে 3 2 - 3 পাচ্ছি। ওকে, তাহলে এখানে পাচ্ছি কি? এ পাওয়ার হাফ, এখানে পাচ্ছি বি পাওয়ার -1/3। এটাই কিন্তু আমাদের রাইট সাইডে প্রমাণ করতে বলছিল, এটাই আমাদের কি করতে বলছে? রাইট সাইডে প্রুফ করতে বলছিল। তাহলে আমরা প্রুফ করে ফেলছি। বুঝছো? খুবই ইজি, জাস্ট শুধু একটু চিন্তা করে করতে হবে। এরপরে আমাদের নেক্সট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ঢাকা বোর্ডেও দেখো আসছে, ঢাকা বোর্ডেও কিন্তু এই অঙ্কটা আসছে, এবং এই 7 নাম্বার অঙ্ক থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের টেস্টে শিওর আসবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 7-এর 6 নাম্বার অঙ্ক নিয়ে যদি আমরা আলোচনা করি, খুবই ইজি, কিন্তু একটু বড় হবে এটা, হ্যাঁ, লেন্থ একটু বড় হবে, ছোট ছোট করে লিখতে হবে। 6 নাম্বার চতে আমাদের গিভেন ইনফরমেশন কি আছে বলো তো দেখি। গিভেন দেওয়া আছে বি বি ইকুয়াল টু 1 প্লাস 3 2/3 প্লাস হচ্ছে 1/3। ওকে, তাহলে এটা আমাদের দেওয়া আছে, এটা থেকে আমাদের প্রুফ করতে হবে এটা। তো আমরা শুরুতে কি করব বলো তো দেখি। এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, বি -1, আর এখানে এটা থাকো 2/3 প্লাস হচ্ছে কি 3 1/3। এই মানটা দেখবা শেষ আবার লাগবে, এইটা এখানে লাগবে। তো এটা একটু খেয়াল করে রাখো, হ্যাঁ, এটা সমান কিন্তু বি -1। এখানে আমরা উভয় পক্ষে কিউব করে দিচ্ছি, হ্যাঁ, উভয় পক্ষে যদি তুমি কিউব করে দাও, এই পাশটায় দেখো এ মাইনাস বি তার হোল কিউব, এই পাশটায় কি এ প্লাস বি তার হোল কিউব। কিন্তু দুই পাশে কি আমরা এই দুইটা সূত্র বসাবো? ধরো এই পাশে যদি আমরা এই সূত্রটা বসাই, আর এই পাশে যদি এই সূত্রটা বসাই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলাতে কষ্ট হবে, মিলবে না, হ্যাঁ, মিলাতে কষ্ট হবে। তো আমরা এই পাশে এই সূত্রটা অ্যাপ্লাই করব, মেন সূত্র যেটা ছিল সেটা অ্যাপ্লাই করব, যে এ মাইনাস বি তার হোল কিউব ইকুয়াল টু কি এ কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মেন সূত্র, এই সূত্রটা আমরা এই পাশে অ্যাপ্লাই করব। ওকে, 6 নম্বরে চতে দেখো, এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? এই সূত্রটা অ্যাপ্লাই করব, এ কিউব মাইনাস 3a² বি প্লাস হচ্ছে 3ab² প্লাস, সরি, এটা হচ্ছে মাইনাস বি কিউব। আর এইখানে আগে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতাম সেই সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এই যে উপরের এই সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এখানে। হ্যাঁ, এখানে দেখো আমরা সলভ করে কি পাচ্ছি, বি কিউব এখানে 1 এর সাথে গুণ করলে যা তাই 3b², আর এখানে পাচ্ছি কি 3b, আর এখানে -1। এদিকে দেখো একটু তাকিয়ে, যে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তার মানে কি বলতো দেখি, 3 2/3 গুণ হচ্ছে 3, তাহলে এটা বাদ দেওয়া যায়। তাহলে আমরা কি পাচ্ছি? 3² পাচ্ছি। 3² সমান কি লিখতে পারি? 9 লিখতে পারি। আবার এটার দিকে তাকাও, এটার এখানে কি আছে? 3 পাওয়ার আছে কি 1/3, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। তাহলে এটা বাদ দিলে এখানে কি পাচ্ছি? 3 পাচ্ছি। এইদিকে তাকাও একটু, এখানে দেখো পাওয়ার, এখানে কি ভিত্তি মিলে গেছে না?
ভিত্তি মিলে গেলে আমরা কি করতে পারি, পাওয়ার গুলো যোগ করে দিতে পারি। তাহলে পাওয়ার গুলো যোগ করে দাও, 1, এই যে এটার পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1 যদি যোগ করে দাও তাহলে 1 প্লাস কি হচ্ছে 2/3 প্লাস 1/3। আর এটার দিকে তাকাও, শুরুতে যেটা বলছিলাম যে এইটা সমান কি লেখা যায় বলো তো দেখি, b-1 লেখা যায়, b-1। ওকে, এখানে একটু তাকাও, b³ মাইনাস 3b² প্লাস 3b-1 ইজ ইকুয়াল টু 9 আর 3 কত, 12, 9 আর 3 12, আর এখানে পাচ্ছি 3, উপরে লসাগু করো, লসাগু করলে এখানে 3 প্লাস 2 প্লাস 1, হ্যাঁ, আর এখানে b-1, তাহলে b³ মাইনাস 3b² প্লাস 3b-1 ইকুয়াল টু কি পাচ্ছি 12 প্লাস, এখানে দেখো কি পাচ্ছি বলো তো দেখি, 3 5 6, তাহলে 6 কে যদি 3 দিয়ে ভাগ করো, 6 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কি 3² পাচ্ছি, b-1। এখানে সবকিছুকে এক পাশে নিয়ে আসবো, b³ মাইনাস 3b² প্লাস 3b-1 মাইনাস 1, এখানে পাচ্ছি হচ্ছে 12 প্লাস 9, 9 দিয়ে যদি b কে গুণ করো 9b, এবং 9 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে -9। ওকে, এখন আমরা সবকিছু এক পাশে নিয়ে আসতে পারি, b³ মাইনাস 3b² প্লাস 3b-1। হ্যাঁ, এখানে দেখো 12 থেকে 9 যদি বিয়োগ করে দাও তাহলে এখানে কি থাকছে 3 থাকে, 12 থেকে যদি 9 বিয়োগ করো 3, সেই 3টা পজিটিভ, এ পাশে এসে কি হচ্ছে নেগেটিভ, আর এখানে কি 9bটা এ পাশে এসে নেগেটিভ হয়েছে। ওকে, এখন এইদিকে একটু তাকাও, b³ মাইনাস 3b², এখানে 3b, এটা 9b, তাহলে -6b, আর এখানে -1 -3, দ্যাট মিন -4 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, এটাই আমাদের দেখাইতে বলছে, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই গেছি। সৈট, দেখো অঙ্কটা কত সহজ না, জাস্ট শুধু একটু খেয়াল করে লিখতে হয়, মনে রাখতে হবে যে এই পাশে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, আর ডান পক্ষে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, দুই পক্ষে একই টাইপ সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা মিলানো কষ্ট হবে। ওকে, তাহলে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শেষ করলাম। এরপরে আমাদের লাস্ট ওয়ান অঙ্ক, হ্যাঁ 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বারে আমাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেওয়া আছে। 6 নাম্বারে কি দেওয়া আছে চলো দেখি। 6 নাম্বার অঙ্কটায় একটা ভ্যালু দিয়ে দিছে, ওই ভ্যালু থেকে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো এগুলো একটু মুছে দেই, হ্যাঁ জায়গা লাগবে। এই সূত্রটাও লাগবে না, হ্যাঁ এই সূত্রটাও আমাদের আর লাগবে না। তো এখানে দেখো আমাদের 6 যে ভ্যালু গুলো দেওয়া আছে সেটা হচ্ছে গিভেন ভ্যালু 6, হ্যাঁ 6 গিভেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বি প্লাস সি ইকুয়াল টু কি লিখতে পারি -c। আবার একই রকম ভাবে মানে এখানে বি প্লাস সিটাকে রেখে এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন যদি আমরা এ প্লাস সিটাকে রাখি তাহলে এখানে -b লিখতে পারবো। আবার একই রকম ভাবে a প্লাস বি যদি রাখি তাহলে -c লিখতে পারবো। এই তিনটা ভ্যালু আমরা বের করে রাখলাম, প্রয়োজন হবে কিনা অঙ্ক করার মাঝে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে দেখো লেফট সাইডে তোমাদের কি ভ্যালু দেওয়া আছে বলো তো দেখি। লেফট সাইডে দেওয়া আছে 1/x পাওয়ার b x পাওয়ার -c প্লাস 1, 1/x পাওয়ার b x পাওয়ার -c আর হচ্ছে প্লাস 1। এরপরে দেওয়া আছে আমাদের 1/x পাওয়ার c x পাওয়ার c x পাওয়ার -a প্লাস 1 x পাওয়ার -a প্লাস 1। ওকে, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x পাওয়ার a x পাওয়ার -b প্লাস 1 x পাওয়ার a x পাওয়ার -b প্লাস 1 ইজ ইকুয়াল টু কত দেওয়া বলো তো দেখি। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে 1, এটা থেকে সলভ করে আমাদের 1 নিতে হবে। ওকে, তাহলে এটা কিভাবে করা যায় চলো দেখি। এখানে 1/x পাওয়ার b প্লাস এটাকে কি লেখা যায় 1/x পাওয়ার c লেখা যায় প্লাস 1। এখানে আমরা একটু ট্রিক ইউজ করব। এখানে -a সমান যে ভ্যালুটা দেওয়া আছে সেটা একটু লিখে দিব। কেন লিখবো সেটা একটু পরে বুঝতে পারবা, দেখবা অঙ্ক মিলানোর ক্ষেত্রে এই জিনিসটা অনেক প্রয়োজন হবে।
তাহলে এক্স পাওয়ার মাইনাস মাইনাস এ ইকুয়াল টু কি লিখতে পারি, বি প্লাস সি। তাহলে বি প্লাস সি লিখে দিলাম, মাইনাস এ এর পরিবর্তে আমরা বি প্লাস সি লিখে দিলাম। কোথায় পেলাম এটা, এ দেখো মাইনাস সি ইকুয়াল টু বি প্লাস সি, এটা আমরা লিখে দিব। এরপর কি করব, এখানেও আমরা সেই আগের মতোই 1/x পাওয়ার বি লিখে দিই। ওকে, বুঝছো এ পর্যন্ত? ইনভার্সটাকে ভাঙিয়ে এভাবে লেখা যায়। হ্যাঁ, এখন আমরা এখানে লসাগু করে দিই। যদি লসাগু করি x পাওয়ার সি, এখানে কি পাচ্ছি বলো তো দেখি, x পাওয়ার বি গুণ হচ্ছে x পাওয়ার সি, বিষয়টা বোঝাই, x পাওয়ার বি গুণ হচ্ছে x পাওয়ার সি, এটাই তো পাবো। তো এটাকে আমরা একবারে x পাওয়ার বি প্লাস সি লিখতে পারি। তো এখানে বি প্লাস সি লিখে দিলাম, একটু শর্ট করলাম। হ্যাঁ, এরপরে দেখো, ও এখানে তো 1 লিখি নাই, এরপরে আমরা কি লিখতে পারি 1, আর এখানে লিখতে পারি কি x পাওয়ার সি। এখানে দেখো আমরা যা ছিল তা লিখে দিই, x পাওয়ার বি প্লাস সি প্লাস 1। ওকে, দেখো এইটার সাথে এইটার চেহারার সাথে এটার চেহারা মিলে গেছে। আমি বলছিলাম না তোমাকে এটা কেন লিখবো, একটু পরেই বুঝবা। দেখো বি প্লাস সি 1, এটা মিলছে। এখন এটার কি হয় বলো তো দেখি, এটাকে যদি লসাগু করি এক্স পাওয়ার বি, এখানে কি পাচ্ছি এ প্লাস বি পাবো। কিভাবে, এটার সাথে যখন এটা গুণ করবা তখন এক্স এ আর এক্স বি এই দুটাকে গুণ করলে এক্স পাওয়ার এ প্লাস বি পাচ্ছ। ওকে, তাহলে এক্স পাওয়ার এ প্লাস বি, এক্স পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1 প্লাস হচ্ছে এক্স পাওয়ার বি, এটাই তো আমরা পেলাম, তাই না? কিন্তু এখানে দেখো এইটার চেহারা আর এটার চেহারা মিলছে, কিন্তু এটা কিন্তু মিলে নাই, এ প্লাস বি আছে। কিন্তু এ প্লাস বি সমান আমরা আবার কি জানি বলো তো দেখি, মাইনাস সি জানি, সেটা আমরা একটু লিখে দেবো এখানে। ঠিক আছে, তার আগে এটা এখানে কি ভাগ চিহ্ন আছে না, ভাগকে যদি তুমি গুণ দিয়ে উল্টাও, 1 কে এরকম গুণ দিয়ে যদি উল্টিয়ে দাও তাহলে উপরে যাবে কি বলো তো দেখি, এক্স পাওয়ার সি, আর নিচে থাকবে এক্স পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স পাওয়ার সি প্লাস 1। হ্যাঁ, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। এখানে তো যা ছিল তাই রাখো, যে 1 এক্স পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স পাওয়ার সি অ্যান্ড শেষে 1। এবং এটাকে আমরা ভাগকে গুণ চিহ্ন দিয়ে আগে উল্টে দিই, পরে যা করার করবো। ওকে, এক্স পাওয়ার এ প্লাস বি প্লাস হচ্ছে এক্স পাওয়ার বি প্লাস হচ্ছে 1, এটা আমরা পেলাম এখানে। তারপর আমরা কি করব, দেখো আমাদের কিন্তু মেন টার্গেট সবগুলোকে এক করে ফেলা। এখানে বি প্লাস সি পেয়েছি, এখানে বি প্লাস সি পেয়েছি, কিন্তু এখানে এ প্লাস বি। এই এ প্লাস বি এর পরিবর্তে আমরা কিন্তু চাইলে কি লিখতে পারি, মাইনাস সি লিখতে পারি। এখানে কিন্তু আমরা মাইনাস সি লিখে দেবো। নিচের লাইনেও করা যেত, তোমরা নিচের লাইনে করলো, আমার এখানে জায়গা নেই দেখে আমি এখানে মুছে দিয়ে লিখলাম আর কি মাইনাস সি। ওকে, এখানে মাইনাস সি, বুঝছো? মাইনাস সি যখন লিখবো তখন আমরা এখানে যা আছে এগুলা কিন্তু সেম রাখবো, এই পর্যন্ত যা আছে সেম। এরপরে আমরা এখানে এরকম লিখতে পারি 1/x পাওয়ার সি, ঠিক আছে, প্লাস এক্স পাওয়ার বি প্লাস হচ্ছে 1, মানে ইনভার্সটাকে ভাঙায় লিখলাম এক্স পাওয়ার বি, এটা লেখা যায়, বুঝছো কথা? এটা লেখা যায়। এরপরে কোথায় লিখবো, এটা এই পাশে লিখি। হ্যাঁ, দেখো প্রথমে যা ছিল আমরা তাই রাখবো, প্রথমে যা ছিল তাই রাখো, এই অংশটা প্রথম দুইটা। হ্যাঁ, পরের অংশে আমাদের কিছুটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে এক্স পাওয়ার বি এখানে থাকো। এরপরে কি হয় বলো দেখি, লসাগু করলে এক্স পাওয়ার সি, ওখানে পাচ্ছি 1, আর এটার সাথে এটা করলে এই যে 1ই পাচ্ছি। এরপরে যখন এটার সাথে গুণ করবা তখন এক্স, দেখো এক্স পাওয়ার সি আর হচ্ছে এক্স পাওয়ার বি, যখন তুমি গুণ করবা তখন তুমি কি পাবা বলো তো দেখি, এক্স পাওয়ার বি প্লাস সি পাবা, এক্স পাওয়ার বি প্লাস সি। তখন আমরা এখানে লিখে দিতে পারি এক্স পাওয়ার বি প্লাস সি। এই দেখো বি প্লাস সি কিন্তু আমরা পেয়ে গেছি, প্লাস এক্স পাওয়ার সি, বুঝছো কথা? এখন এই যে বি প্লাস সি আছে, এখন জাস্ট শুধু একটু ভাগ দিয়ে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেওয়া, প্রথম দুইটা সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। এটাকে যদি ভাগ দিয়ে গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও তাহলে এক্স পাওয়ার বি, ঠিক আছে, সাথে গুণ হবে কি বলো তো দেখি, এই এটা এক্স পাওয়ার সি, সরি এক্স পাওয়ার সি, আর নিচে আসবে কোনটা বলো তো দেখি, এইটা এক্স পাওয়ার বি প্লাস সি, এক্স পাওয়ার সি আর হচ্ছে 1, বুঝছো কথা? এই প্রথম দুইটার কোনো চেঞ্জ নাই, পরেরটা যা শুধু চেঞ্জ হবে। এখন একটু তাকায় দেখো, এখানে বি প্লাস সি পাচ্ছি, এক্স পাওয়ার বি এক্স পাওয়ার সি, এই দুইটাকে যদি গুণ করে দাও তাহলে আমরা কি পাচ্ছি,
এক্স পাওয়ার বি প্লাস সি পাচ্ছি, ঠিক আছে, এক্স পাওয়ার বি প্লাস সি পাচ্ছি, আর নিচে পেলাম এটা, ঠিক আছে। এখন বি প্লাস সি এর পরিবর্তে আমরা কিন্তু এখানে মাইনাস এও লিখতে পারতাম, আচ্ছা ওটা যদি প্রয়োজন হয় আমরা পরে লিখে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে দেখো প্রথম দুইটা এটা ছিল, পরে কিন্তু আমরা এটা পেলাম, তাহলে সবগুলোর তিন নিচে কিন্তু সেম, এখানেও যা 3 নাম্বারেও তো, তাহলে সবগুলো মিলে আমরা একটা লিখতে পারি, কি লিখতে পারি, এক্স পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স পাওয়ার হচ্ছে সি প্লাস হচ্ছে 1, ঠিক আছে, এটা সি। সবগুলোর নিচে কিন্তু সেম আছে, তাহলে এখানে দেখো সবগুলো 6 এর মতো দেখাচ্ছে, তাহলে এক্স পাওয়ার সি প্লাস হচ্ছে এক্স পাওয়ার সি প্লাস হচ্ছে লসাগু করতেছি, তিনটা মিলে যখন লসাগু করবা এক্স প্লাস এটা হচ্ছে 1 এন্ড এটা পাচ্ছ এক্স পাওয়ার বি প্লাস সি। দেখো উপরেরটা এবং নিচেরটা যদি সেম হয় তাহলে কি আমরা বাদ দিয়ে দিতে পারি, এইটা আর এটা কি বাদ, তাহলে এইটা সমান কি 1 লিখতে পারি। এইটাই কি ছিল আমাদের রাইট সাইড, রাইট সাইডে কিন্তু আমাদের 1 প্রমাণ করতে বলছিল। তো এই অঙ্কটা শেষের অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটাও দু একবার আসছে, কত বোর্ডে আসছে আমি একটু বলে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 21 সালে এবং ঢাকা বোর্ডে 19 সালে আসছে, দুটা বোর্ডে, ঢাকা বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2021-এ এই কোশ্চেনটা আসছিল। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে, এটাও কিন্তু খুবই সহজ, আমাদের টার্গেট থাকতে হবে নিচে সেম করার। এখানে যেমন বি প্লাস সি একবার পেয়েছিলাম, আমি চেষ্টা করছি সব জায়গায় বি প্লাস সি বানানোর, তো এইখানে বি প্লাস সি বানানোর জন্য একটু কষ্ট করতে হয়েছে বেশি। এখানে এটার পরিবর্তে প্রথমে মাইনাস সি লিখছি, এই মাইনাস সি কে এটা লেখা যায়, এই দুটার কোনো চেঞ্জ নেই। তারপরে এখান থেকে আমরা লসাগু করে এই অংশটা লিখতে পারি, এই যে অংশটা লসাগু করে, তারপরে আমরা এই তিনটা মিলে একসাথে লসাগু করে 1 বের করে ফেলছি। এই ছিল হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা এই ক্লাসটা যারা মনোযোগ সহকারে দেখছো তারা কিন্তু শিওর থাকো তোমরা টেস্ট পরীক্ষায় এবং এসএসসি যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে সেখানে মাস্ট একটা অঙ্ক কমন পাবা এবং তোমরা অ্যান্সার করতে পারবা, আই হোপ। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করব, দেখা হবে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো।